রাজস্থানের ভারত পাক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্সের জওয়ান। ঢুকে পড়েছিলেন এদেশে। উপত্যকায় বাড়ছে সেনা তৎপরতা। কাশ্মীরের রাস্তায় বিশাল সেনা কনভয়। পূর্ণ সমর্থন। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে বৈঠক চীনের। এলো বড় ইঙ্গিত। বেপরোয়া পাকিস্তান। বিরাট জোরে মিসাইল উড়ল পাক ভূমি থেকে। সীমান্তে বাড়ছে উত্তাপ। জম্মু কাশ্মীর থেকে পাকিস্তানকে প্রত্যাঘাত। ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বিদেশে পালানো ছক কষেছে পেহেলগাঁও। হামলায় জড়িত জঙ্গিরা। বিমানবন্দরে ফ্লাইট নামতেই যাত্রীদের জিজ্ঞাসাবাদ না গেল। সিন্ধু জলচুক্তি বাতিলে ভারতে হামলা করবে পাকিস্তান, কড়া হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের যুদ্ধ ক্ষমতায় ধস। গোলা বারুদের ঘাটতিতে 4 দিনের বেশি লড়াই অসম্ভব। মন্দিরের শোভাযাত্রার সময় হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত 7। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজস্থানের ভারত পাক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্সের জওয়ান। ঢুকে পড়েছিলেন এদেশের। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা রাজস্থানের পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সেরও সদস্যকে আটক করা হয়। পেহেলগাঁওয়ে কাণ্ডের পর গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পুনম। ভুল করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পুনমকে বন্দী করে। মনে করা হচ্ছে এবার পাল্টা পদক্ষেপ সেই পাক রেঞ্জার্সের একজনকে আটক করল বিএসএফ। এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পুনম। ভুল করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে গিয়ে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পুনমকে বন্দী করে। মনে করা হচ্ছে এবার পাল্টা পদক্ষেপ সেই পাক রেঞ্জার্সের একজনকেই আটক করল বিএসএফ। পুনম এখনও ছাড়া না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার। সম্প্রতি ঈশ্বর বাড়ি থেকে পাঠানকোট গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন পুনমের অন্তঃসত্ত্বা স্ত্রী। তবে ভারতের অনেকেই মনে করছেন দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকতে পুনমকে ব্যবহার করতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে পুনমকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্যায় কোনো শর্ত সামনে রাখতে পারে তারা। কিন্তু ভারতীয় সীমান্ত পেরানোর অভিযোগে পাক সেনার একজনকে আটক করায় পাকিস্তানের সম্ভাব্য এই কৌশল আর কার্যকরী হবে না বলেই মনে করা হচ্ছে। উপত্যকায় বাড়ছে সেনা তৎপরতা। কাশ্মীরের রাস্তায় বিশাল সেনা কনভয়। সীমান্তে পাক উস্কানি অব্যাহত। টানা 9 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কুপওয়ারা, উরি, আখনুর সেক্টরে গুলি বৃষ্টি চলছেই। এই আবহে উপত্যকায় বাড়ছে সেনা তৎপরতা। কাশ্মীরের রাস্তায় বিশাল সেনা কনভয়। বারামুলা রাস্তায় সেনা ট্রাকের সারি, সাঁচোয়া গাড়ির সঙ্গে পুলিশি পাহারা। পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি নিতে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানের যুদ্ধবিমান, কপ্টার, ড্রোন ধ্বংসে এয়ার ডিফেন্স সিস্টেম, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতে অস্ত্রের বরাতও দেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় সেনার জন্য আরও রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্রের বরাতও দেওয়া হচ্ছে। সূত্রের খবর, 48টি রকেট লঞ্চার, 85টি মিসাইলের বরাত দিল ভারতীয় সেনা। এর পাশাপাশি পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতীয় যুদ্ধবিমানের গর্জন। যুদ্ধের প্রস্তুতিতে হাউই থেকে যুদ্ধবিমানের টেক অফ, উত্তরপ্রদেশের রাফাল, মিরাজ, জাগুয়ারের শক্তি প্রদর্শন, গঙ্গা এক্সপ্রেসের 3.5 কিলোমিটার নাইট ল্যান্ডিং এয়ার স্ট্রিপ। একের পর এক ফাইটার জেটের সঙ্গে কপ্টারেও ভারতীয় সেনার প্রস্তুতি। একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর। এই মেকশিফট রানওয়েতে রাত দিন অবতরণ করতে পারবে যুদ্ধবিমান। 250 সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে এয়ার স্ট্রিপ। এদিকে নিলাম ভ্যালি ও সুধানৌতি এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনাবাহিনী। সূত্রের খবর, সীমান্তে টানটান উত্তেজনার মধ্যে আবদালি ওয়েপন সিস্টেম পরীক্ষা করল পাকিস্তান। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করল পাকিস্তান। পূর্ণ সমর্থন। পেহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের সঙ্গে বৈঠক চীনের। এলো বড় ইঙ্গিত। আবহাওয়া বুঝেই কি তবে তড়িঘড়ি পাকিস্তানের সঙ্গে বৈঠক করে নিল চীন? বৃহস্পতিবারের রুদ্ধদ্বার আলোচনার পর এমনই আশঙ্কা প্রকাশ ওয়াকিবহাল মহলে। এদিন পেহেলগাঁও হামলা ও তার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া অশান্তির আবহ ঘিরে পড়শি দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করলেন ইসলামাবাদে থাকা চীনা রাষ্ট্রদূত চিয়াং জাইদং। ঠিক কি আলোচনা হয়েছে তাদের মধ্যে? এই প্রসঙ্গে শুক্রবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে ইসলামাবাদে অবস্থিত চীনা হাই কমিশন। তাতে বলা হয়েছে, পাকিস্তানের অন্দরে নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ প্রসঙ্গে ভালোই ধারণা হয়েছে চীনের। এমনকি পাকিস্তান নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। চীনা রাষ্ট্রদূতের সংযোজন, পেহেলগাঁও হামলা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং উভয় দেশকেই এবার একটু সংযমী হয়ে আঞ্চলিক নিরাপত্তাকে রক্ষা করতে হবে।
পাক প্রশাসন তরফে জানা গিয়েছে, গোটা বৈঠকে চীনের প্রতি আস্থা দেখিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শরীফ। প্রকাশিত প্রেস বিবৃতি অনুযায়ী দক্ষিণ এশিয়া হওয়া নানা সংঘাত ও সংঘর্ষকে যেভাবে রুখে দিচ্ছে চীন, সে প্রসঙ্গ তুলে ধরে লাল ফৌজ ও তার সরকারের প্রশংসা করেন শেহবাজ শরীফ। এমনকি দক্ষিণ এশিয়া চীনের তৈরি শান্তি যাতে অব্যাহত থাকে সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে শরীফ। বেপরোয়া পাকিস্তান, বিরাট জোরে মিসাইল উড়ল পাক ভূমি থেকে, সীমান্তে বাড়ছে উত্তাপ। সীমান্তে পাক উস্কানি অব্যাহত আজও। পাক অধিকৃত কাশ্মীরে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা। সেই ছবি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে সুধানৌতি এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনাবাহিনী। এদিকে এরই মধ্যে সীমান্তে টানটান উত্তেজনার মধ্যে আবদালি ওয়েপন সিস্টেম পরীক্ষা করল পাকিস্তান। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করল পাকিস্তান। শনিবার আবদালি নামে এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি সামরিক মহড়া এক্সারসাইজ ইন্দাসের অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র 450 কিমি দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। সোনমিয়ানি রেঞ্জে পরিচালিত এই পরীক্ষাটি সম্ভবত আর্মি স্ট্র্যাটেজিক্স ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত একটি অপারেশনাল ইউজার ট্রায়ালের অংশ ছিল, যা পাকিস্তানের পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র পরিচালনা করে। এক বিবৃতিতে পাকিস্তানি সৈন্যবাহিনী জানিয়েছে যে উৎক্ষেপণটি সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এই মহড়া করা হয়েছে, যাতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ নিশ্চিত করা যায় এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা যায়। এদিনের মহড়া সেনাবাহিনী স্ট্র্যাটেজিক্স ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন, আর্মি স্ট্র্যাটেজিক্স ফোর্সেস কমান্ডের ঊর্ধ্বতন কর্তাদের পাশাপাশি বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরাও প্রত্যক্ষ করেছেন। এদিকে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে জলে স্থলে আকাশে চাপ বাড়াচ্ছে ভারত। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীর উপত্যকা। 60 থেকে 70টি সেনা কনভয় পাঠানো হচ্ছে। বদগামের রাস্তায় মোতায়েন করা হয়েছে 73 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়ন। পাকিস্তানের যুদ্ধ বিমান, কপ্টার, ড্রোন ধ্বংসে এয়ার ডিফেন্স সিস্টেম, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতে অস্ত্রের বরাত। ভারতীয় সেনার জন্য আরও রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্রের বরাত, 48টি রকেট লঞ্চার, 85 মিসাইলের বরাত দিল ভারতীয় সেনা, এমনটাই খবর সূত্রে। শনিবার সকালে ও রাতে দফায় গঙ্গা এক্সপ্রেসের মাঝে 3.5 কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপে কান ফাটানো আওয়াজে ল্যান্ড অ্যান্ড গ্লো ফ্লাইপাস্ট করে বায়ুসেনার বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার, রাফেল, সুখোই SC-30 MKI, বালাকোটে এয়ার স্ট্রাইক করা মিরাজ 2000, MiG-29, জাগুয়ার C-130, জে সুপার হারকিউলিস, AN-32, MI-17 হেলিকপ্টারও এদিন অংশ নিয়েছে মহড়ায়। জম্মু কাশ্মীর থেকে পাকিস্তানকে প্রত্যাখ্যান, ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। ভারতে জঙ্গি ঢুকিয়ে নিরস্ত হিন্দু পর্যটকদের হত্যা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান, সে বদলা নিতে চায় ভারতবাসী। শনিবার নরেন্দ্র মোদী ফের বুঝিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক মহল ভারতের পাশেই রয়েছে। তবে কিভাবে পাকিস্তানকে প্রত্যাখ্যান নিয়ে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এদিন লোক কল্যাণ মার্গে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। পেহেলগাঁওয়ে হামলার পরে ওমর আবদুল্লার সঙ্গে মোদীর প্রথম বৈঠক। ইতিমধ্যেই পাকিস্তানকে যোগ্য প্রত্যাখ্যাতে সেনা পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর সেনা পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক হয়। প্রায় 30 মিনিট ধরে কথা হয় দুজনের। এদিন ফের নাম না করে পাকিস্তানকে কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ এখনও সীমান্তে পাক উস্কানি চলছেই। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকে টানা 9 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। গতকাল মধ্যরাতে ফের কুপওয়ারা, উড়ি, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি ছুটতে শুরু করে পাক সেনা। এই আবহে ফের সীমান্ত পারে সন্ত্রাস নিয়ে কড়া বার্তা নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত পারে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে। অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে বার্তা মোদীর। তিনি বলেন, মানবতার জন্য সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদ। পেহেলগাঁওয়ে হামলা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি। সন্ত্রাসবাদ ও নাশকতায় মদতদাতাদের বিরুদ্ধে যৌথ লড়াই চলবে। বিদেশে পালানোর ছক কষেছে পেহেলগাঁও। হামলায় জড়িত জঙ্গিরা। বিমানবন্দরে ফ্লাইট নামতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ, তারপরে জানা গেল 26 জন পর্যটককে নৃশংসভাবে খুন। পেহেলগাঁওয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জেনে খুন করছে বলে দাবি। এই আবহের মধ্যে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ আসছে। জানা যাচ্ছে, এইসব জঙ্গিরা পালানোর পথ খুঁজছে। চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় নাকি তারা পালানোর চেষ্টা করছে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি বিমান উড়ে যায়। সে সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে শ্রীলঙ্কার বিমানবন্দর সংস্থাকে ইঙ্গিত দেওয়া হয় যে যাত্রীদের মধ্যে 6 জন জঙ্গি হয়তো ছদ্মবেশে রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের সন্দেহ, যারা যাত্রী তালিকায় ছিলেন তার মধ্যে এমন কেউ রয়েছে যারা পেহেলগাঁওয়ে হামলার সঙ্গে হয়তো যুক্ত।
ওই সকল ব্যক্তির ছবি ও তথ্য দেখে তেমনটাই মনে করা হয়েছে। এরপরই দিল্লি থেকে কলম্বো বিমানবন্দরকে অ্যালার্ট করা হয়। বার্তা পাওয়ার পরই চলে তল্লাশি। এরপর ওই বিমান যখন কলম্বো নামে, সঙ্গে সঙ্গে আলাদা একটি জায়গায় বিমানটিকে কর্ডন করে দেওয়া হয়। তারপর এক এক করে প্রতিজন যাত্রীকে পরীক্ষা করা হয়। সঙ্গে চলে লাগাতার জিজ্ঞাসাবাদ। তবে যে সকল যাত্রীদের দেখে এই সন্দেহ হয়েছিল, তারা আদৌ পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা এখনো শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানায়নি। সিন্ধু জলচুক্তি বাতিলে ভারতে হামলা করবে পাকিস্তান, কড়া হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের। পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াগা সীমান্ত বন্ধ করার পাশাপাশি সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারত। এবার নয়াদিল্লির বিরুদ্ধে হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার কথায়, ভারত যদি সিন্ধু জলচুক্তি বাতিল করে, তাহলে পাকিস্তান ভারতে হামলা করবে। পাক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ বলেন, সিন্ধু নদের উপরে যে কোনো ধরনের নির্মাণ কাজ সিন্ধু জলচুক্তির লঙ্ঘন এবং তা পাকিস্তানের স্বার্থের পরিপন্থী বলেই ধরা হবে। তার মতে আগ্রাসন মানে কেবলই গোলাগুলি চালানো নয়, এর আরেক রূপ হলো জল বন্ধ করে দেওয়া, যা তৃষ্ণার কারণে মৃত্যুকেও ডেকে আনতে পারে। এরপরে তিনি হুমকি দেন, যদি ভারত তেমন কোনো নির্মাণ কাজ করতে যায়, তাহলে পাকিস্তান সেই প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেবে। দীর্ঘ 9 বছর আলোচনার পর 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগা জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না পাকিস্তান। সেই চুক্তি থেকে ভারত যদি সরে আসে, তাহলে গোটা পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। মন্দিরে শোভাযাত্রার সময় হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত 7। শোভাযাত্রার ভিড়ের চাপে হুড়োহুড়ি, তখনই ঘটে গেল বিপর্যয়। গোয়ার এক মন্দিরে বার্ষিক শোভাযাত্রার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে 7 জনের। আহত হয়েছেন আরও 30 জন। পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাতে শিরগাঁও গ্রামে শ্রী লাইডাই দেবী মূর্তির দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দিরের বার্ষিক এই শোভাযাত্রার জন্য গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটকের হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই বলা যাবে। দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। দুর্ঘটনার শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে গোয়ার মুখ্যমন্ত্রী লিখেছেন, লাইডাই যাত্রায় পদপিষ্টের ঘটনা গভীরভাবে মর্মাহত। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সাহায্য করা হবে। প্রধানমন্ত্রী তার সঙ্গে ফোনে কথা বলেছেন জানিয়ে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।